শীতকাল এলেই চুলের ও ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। এ সময় ধুলোবালি দূষণের প্রভাব থাকে তুলনামূলক বেশি। এছাড়াও বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে, তাই স্ক্যাল্পে, চুলে এবং ত্বকেও তার প্রভাব পড়তেই থাকে। স্ক্যাল্প ও চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। শীতে চুল পড়াও বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। রুক্ষ স্ক্যাল্পে চুলের গোড়া অনেক দুর্বল হয়ে যায়, তাই এই সময় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা সব সময় বিউটি রুটিন সহজ রাখার পরামর্শ দেন। অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারে শুধুই যে চুলের ক্ষতি হয় তা নয়, বরং একটি সঠিক হেয়ার কেয়ার রুটিন মেনে চলাও হয় না। তাই ঠিকভাবে একটি হেয়ার কেয়ার রুটিন মেনে চলুন, এই শীতে ফল পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতে চুলের যত্ন নেবেন কিভাবে। চুলে তেল মালিশ। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন চুলে তেল মালিশ করতেই হবে। আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি, এতে উপকার পাবেন। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণ গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। স্ক্যাল্পে ভালো করে মালিশ করবেন, তবে অতিরিক্ত তেল মাখলেই উপকার বেশি পাবেন এমনটা ভাববেন না। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন, আর চুলেও লাগিয়ে নিতে পারেন এই তেল। 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত থাকবেন না, এতে চুলের ক্ষতি হয়। শীতকালে সপ্তাহে কতদিন শ্যাম্পু করবেন? শীতকালে অনেকেই আছে প্রতিদিন চুল ভেজাতে চান না, কিন্তু তাই বলে দিনের পর দিন শ্যাম্পু না করে থাকবেন না। এতে স্ক্যাল্প অপরিষ্কার হয়ে যায়, ফলে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। তাই আপনাকে একটি নির্দিষ্ট সময় মেনে চুলের যত্ন নিতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতেই হবে, তবে এর জন্য সপ্তাহে প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে স্ক্যাল্পে লাগিয়ে দিন। প্রথমে স্ক্যাল্প ভালো করে ঘষে নিন, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল ভালো করে ধুয়ে নেওয়ার পরে আপনাকে কন্ডিশনার লাগাতে হবে। কন্ডিশনার আপনার চুলে সুরক্ষার প্রলেপ তৈরি করে। এই শীতে তো কন্ডিশনার মিক্স করাই চলবে না। কন্ডিশনার স্ক্যাল্পে লাগাতে নেই। হাতের তালুতে পরিমাণ মতো কন্ডিশনার নিয়ে চুলে লাগিয়ে নিন ভালো করে। চুলের ডগায় ভালো করে লাগাবেন। তারপর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল ভালো রাখতে এই নিয়মগুলি মেনে চলতেই হবে। হালকা ভিজে চুলে অবশ্যই সিরাম লাগিয়ে নেবেন। অতিরিক্ত হেয়ার চুল আপনার চুলের ক্ষতি করে। যাদের ঠান্ডার ধাত আছে তারা অবশ্যই শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে নেবেন, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তবে অতিরিক্ত ড্রায়ার ব্যবহার না করাই ভালো। হেয়ার স্ট্রেটনার কালার অতিরিক্ত ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। শীতে এমনিতেই চুল রুক্ষ হতে থাকে। অতিরিক্ত হেয়ার টুল ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে। ডগা চেরা চুল নিয়ে সমস্যার ভুক্তভোগী হতে পারেন আপনি। চুল পড়াও বাড়তে পারে। স্ট্রেটনিং করার আগে হিট প্রোটেক্টর সিরাম লাগান। অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। সপ্তাহে 1 দিন করুন এই কাজ। নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন, তাই সপ্তাহে 1 দিন হেয়ার প্রোটিন প্যাক লাগান। ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি, এতে আপনার চুলও ভালো থাকবে। ঘরোয়া হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন। প্রথমে হেনা পাউডারের সাথে টক দই মিশিয়ে হেয়ার প্যাক বানাতে পারেন। এটি চুলে লাগাতে পারেন সপ্তাহে অন্তত 1 দিন, উপকার পাবেন।
এছাড়াও টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। যথেষ্ট উপকার পাবেন আপনার চুলে। শীতকালে চুলের যত্নে হট অয়েল ট্রিটমেন্ট সব থেকে কার্যকর উপায়। এই ট্রিটমেন্ট সহজেই বাড়িতে করতে পারেন। চুলে রং করা থাকলেও এই হট অয়েল ম্যাসাজ আপনি করতে পারেন। একটি পাত্রে নারকেল তেলের সাথে কাস্টার্ড অয়েল মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণটি ভালো করে চুলে লাগিয়ে নিন। আলতো হাতে চুলের স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে নিন। সপ্তাহে 3 দিন করুন এই ঘরোয়া উপায়। 1 ঘন্টা রেখে চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। শীতে খুশকির সমস্যাও বেড়ে যায় দ্বিগুণ। খুশকির সমস্যার থেকে রেহাই পেতে 4 থেকে 5 চামচ নারকেল তেলের মধ্যে একটি গোটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। 1 থেকে 1.5 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার অন্তত এই ঘরোয়া টোটকাটি মেনে চললে চুলের খুশকি পড়ার সমস্যার থেকে মুক্তি পাবেন। প্লাস্টিকের চিরুনি বাতিল করে এখন থেকেই ব্যবহার করুন কাঠের দাঁতযুক্ত চিরুনি। এই উপায়ে আপনার চুল পড়ার সমস্যাকে বেশ জব্দ করা যাবে। কেমন লাগলো শীতকালে চুলের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।